রানীগঞ্জে বিজেপির প্রতিবাদ মিছিল এবং বিজেপি নেতা রবি কেশরীর উপর প্রাণঘাতী হামলার ঘটনায় 16 জন তৃণমূল নেতা ও কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা মূল অভিযুক্ত সৌমিত্র ব্যানার্জিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে নাম থাকা 15 জন অভিযুক্ত এখনো পলাতক রয়েছে। যদিও রানীগঞ্জ পুলিশ 2021 এবং 2024 সালের নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় বিশিষ্ট তৃণমূল নেতাদের গ্রেপ্তার করেছে। বিজেপি নেতা রবি কেশরীর উপর হামলার ঘটনায় বেশ কয়েকজন অভিযুক্ত এখনো ধরা পড়েনি। বিজেপি নেতা রবি কেশরী জানিয়েছেন যে 2024 সালের 28শে আগস্ট কলকাতায় আরজিকর ঘটনার প্রতিবাদে রানীগঞ্জ বিজেপির শহর মণ্ডলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। নেতাজি মোড়ের কাছে এবং মারওয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালের সামনে এই মিছিলের উপর হঠাৎ হামলা চালানো হয়। এই হামলায় 16 থেকে 18 জন তৃণমূল নেতা ও কর্মী জড়িত ছিলেন। এদের মধ্যে রয়েছেন সৌমিত্র ব্যানার্জি, রানীগঞ্জ 2 নম্বর বোরো চেয়ারম্যান মুজাম্মিল হোসেন শেহজাদা, রানীগঞ্জ টাউন টিএমসির প্রাক্তন সভাপতি ও কাউন্সিলর রূপেশ যাদব, টাউন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বাপি চক্রবর্তী এবং আফতাব জালাল। এফআইআরে আরও নাম রয়েছে পিন্টু দর্জিওয়ালা, নাদিম সবজিওয়ালা, নিয়াজ আহমেদ, মোহাম্মদ আফতাব, আশরাফ খান, বাবলু মির্জা, বিবেক পান্ডে, শাহলুত সানি, শেরু খান, আরজু মুক্তাব এবং আমির শাহজাদার। বিজেপি নেতা রবি কেশরী জানিয়েছেন যে সেই সময়ে রানীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে কোনো এফআইআর নেওয়া হয়নি। তবে হামলার সমস্ত প্রমাণ সহ 13 জুন রানীগঞ্জ থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়। তবে রবি কেশরীর বিশ্বাস খুব শীঘ্রই পুলিশ অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তার করবে। 2024-এ আমাদের তৃণমূলের যে সন্ত্রাসবাদী জিহাদিবাদী মানুষরা ওরা আমাদের বিজেপি কর্মীদের উপরে অনেক হামলা করেছে, অনেক রকম সন্ত্রাস হয়েছে, ধমকি চমকি, বম, পিস্তল, গুলি, বালি অনেক করেছে। তো ওই টাইমে আমাদের 28/8/2024-এ আমার উপরে আমরা এখানে একটু আন্দোলন করছিলাম, ও টিএমসি লোক কি করেছে আমাদের উপরে হামলা করেছে। অভয়াকাণ্ডে যে হয়েছিল আমরা ওকে বিচার যেরকম পায় ওর জন্য আন্দোলন করছিলাম, তো ওই জন্য আমাদের উপরে হামলা করা হয়েছিল। টিএমসি সন্ত্রাসবাদী যে মানুষরা ওরা ওই কারণে ওই টাইমে আমরা কি করেছিলাম, এফআইআর করতে গিয়েছিলাম। এফআইআর আমাদের নেই আমাদের সরকার এসেছে যে আমরা এফআইআর লিখি, থানাতে এফআইআর হয়েছে। তো আমার উপরে যে হামলা হয়েছিল আমার মাথা ফেটেছিল, আমাদের অনেক যে কার্যকর্তারা ছিল ওদের শরীরে লেগেছিল ডাঁটা, রড অনেক দিয়ে মারা গিয়েছিল। হ্যাঁ, সবাই ছিল, এরা কেউ এরকম অনেক ছিল, জিয়াদি মানে 40-50 জন ছিল। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।